কান্দারে বেড়ায় ঘুমের তো উঠটা সাইডে একটা সিল্লাম দেয়, গেল কো? কি কয়? আহা, লোকটি কথা কয় না কে লেগে, কি কয়? এবারে ঘুমের তো উঠটা সেরে কেউ ডাক দেওয়ানোর কথা আসিল না, কথা আসিল বালিশের কান্দার মধ্যে মেসোয়াক থাকবো। এবারে মেসোয়াকটা লইব, ঘরের কোনায় টয়লেট পেপার না হইলে মাটির ঢিলা থাকবো, এই দিন লইবে আস্তে করে বাড়িব। এবারে গেল কো? এমন জোরে একটা সিল্লান দিছে, এবিডিয়ে ফাঁক বড় আসিল, এবিডিয়ে দুপুরে যাইয়া গড় অফরছে, কারণ খাচ্ছ খারাপ তো। তে এই গেল কো কইয়া যদি জাগাত না পায়, এবিডি যেমন আছে গৈটান দেওয়াই লইতে পারে, হাসলাম দেওয়া লইতে পারে। তো এইটার তো ডর, এবিডিতে কয়দিন আগে দেখি চালাইছে। কথা একটা মনে পড়ছে, কি কইয়া এলে তা আইলের তো গরু লইয়া নামতে আছে। তুই তো আইলের তো গরু লইয়া তো নতুন নাম অবস্থা। তুই জানোস মানুষটা যেমনি আস্তে আস্তে নামে, গরুটা কোনো এমনি আস্তে আস্তে নামে না। গরুটাকে দৌড় দিয়ে নামে, তুই দড়িটা সাইডে না দিবি, ফালা গরু, এটা তো তোর ঘর হয়ে যাবো। গরুটা দৌড়ান দিছে, তে এই খোড়াটা ধরে রাখছে। আর গরুটা যেমনি জোরে দৌড় দিছে, তে তো আর এমনি দৌড় পারছে না। তো গইরানের লোকে সেরেট করে লুঙ্গিটা নাই। তো দুই তিনটা হাসান রাস্তান খাইয়া ফল্ডি মল্ডি খাইয়া লুঙ্গি মুঙ্গি কোনো মতে কুস করে দইরা তাই বাইক গেছে, গিয়া সেটা লুঙ্গিটা আসিল দেখে কি হয় না এগুলা বউরে দূরে গুমুর গুমুর দূরে খিচ্ছা বহে ফিটে দৌড়াই লিছে। এবারে গুমুম ওইটা খিচ্ছা, আমি তো কইলাম লুঙ্গিটা হলে কেন কি হবে? গরুর লোকে না ফাইটা বেড়ি ঈদ কই নাই, রম বেড়াইতে আসে নাকি নাই? এই কারবার বেড়ি বেড়াইতে আসে। আপনার বেড়াইতে ইয়া যে একটা জুইতো ফুটছি, বিয়া করে আনছে মনে হয় যেমন চাকরানি আনছে। বেরিয়ে খারাপ কথাটা কিটা কইছে, আপনি যে গেছেন লুঙ্গিটা কয় বেটি কইছে, হ্যাঁ নয় আপনি যে সেটটা রয়েছেন গরুর লোক, এবিডি এটা বুঝবো কেমনি? গরুর লোকে সেটটা এবিডি রেখে চালাইছে, এবিডি কি সাবিন না বেরিয়ে এবিডি তো ফুরান অফিসার। এবিডি এই করিবিতে খাইয়া খুঁজে এই পর্যন্ত আইসে, এটা সুইটা সেটা 5-6 জন তো এর ভিতরে দিয়ে হইছে। এবিডি খালি বইয়া রয়েছে, আমার এরকম কি চালাও ফইলা ফইলা খিচ্ছে, সহ্য করতাম পারছি। অহন শরীর নরম হয়ে গেছে কেন, তখন কে কিল সহ্য করন যায়? সারাটা রাত দিন এবিডি খাইতে পারছে না, মনটা খালি কান্দে। হ্যাঁ, এত কষ্ট করলাম, তাই লেগে আইয়া পাইছি সনের ঘর, তুললাম টিনের ঘর। এরপরে বিট বেড়াইয়া ফাঁকা করলাম, আমি লেফতে লেফতে এই ঘর, আবার হাতের দাদা মানে বেড়ে ধরে গেছে গা। কত মেহনত আমি করলাম, তাই লেগে ব্যান্ডে দুটা বাচ্চাইন তাই নেড়ে পাত্র বাড়াইছি। আর সেইটাই না আজ আমার গরুর লোকে সেটা খিচ্ছালাম আইতো না গর। রাইতের বেলা যখন ঘর আইছে, এবিডি তো সারাটা দিন খাইছে না, জানালার দিকে ফিরে হইতে হইছে। তো দুইটা সেটা বিড়ি ধরাইয়া তারে নারে বাইলু বাইলু করে দুইটা কি জানালা দি দুপুরের কিনলা। তো মনে মনে কয় রাইত্রে মাটি আজ কাপড় হইছে না শেষ, আজ ঘুম নাই, কি আর ঘুম, কি আর হইতে এই বারান্দা তো হতো না, বোঝাই নমন। আপনারা সে গা বেরিয়েছে গা, গুঞ্জরের বেরিয়েছে, মনে মনে করতেছে দৌড়ছে আমরা তাই বেড়ে। আমি কই আম্মা গো, ওখানে তাই নেবে ধরছে, আপনি এত খুশি, ভালো বেরিয়েছে বেড়াই কন্যা গো আম্মা। সামান্য সমস্যা তো সেটা আছে ঘরে দিয়ে। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। এখন ঘুমের উঠতে না কি বিচারণের কথা, কথা কয় না তো কি বিচারণের কথা? হাতে কিতা কইছে, হাতে কিতা কইছে গেল কো। এবারে দৌড় দিয়ে বলছে কিতা গেল কো, তো দিয়ে উত্তর হইছে কোথায় না, তো তাই দিয়ে গুঞ্জা কোথায়ও না, কোথাও না তাইও না গেল কো। আমি তো হলো আর কারা আমি তো রাখছি না। আরে কিতা কইতেন ধরে না, কান্দা হতে দশ। আর এইটা কিতা হুতনের আগেও তো রাখছি। আরে কিতা কইতেন ধরেন না, কাকিস বিড়ির প্যাকেটটা। মুসলমান ফ্যানাওয়ালা ফের সুবা দিয়ে বুটবুটি সরম যেত নাই, তো নাই সুবাই না নাই। দাদা তুই মুসলমানের ভূত, তুই কি দোয়াটা ফেরে হচ্ছ? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি মরতে আছি, তুমি যদি বাঁচাও। সুবহানাল্লাহ বলেন না, বাঁচানো মারার মরার মালিক কে? আল মাউতু নাসফু আন নাওমু নাসফুল মাউত, ঘুমটা হইলো অর্ধেক মৃত্যু। তুই ঘুমাইছ, উঠলে যেতা, না উঠলে আমার কথা কথা, না উঠলে তবে আল্লাহ সারাটা রাত ঘুম ফারাইছে, তুই সহালে উঠছ,
উঠতেছে কে তুই আলহামদুলিল্লাহ না কইবি, তুই সিল্লান দিয়া দিকস গেল কো। এরপরে তে আকিস বিড়ি ধরাইয়া আত তাহনের কথা বেসো, কখন তার আত কিতা টানতে আছে। এই ডোমা ছাড়তে ছাড়তে চাপ গইতে আছে, বদনা একটা আত ঢুকালে সেটা লইয়ে আছে নেই কারবা। আরে খাট হাঁসেরও তো একটা জাতফত আছে। আমি দেখছি গরু ও লেদাইতের সময় ঘাস খায় না, খেয়ে রইতে হে। আর তো হেগুল দিয়া কারবারও সারতেছে, এগুল দিয়া খাইতেও আছে। খাবাস কারে রুচি নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, দেখেন আমরা জিন্দগিটা কেমনে বরবাদ। মুসলমান, কথা ছিল তুমি সকালবেলা মেসওয়াক তালাশ করবা, টয়লেট পেপার নাইলে ঢিলা তালাশ করবা। তুমি গেল কইয়া বিড়িটা ধরাইয়া ঢুকতে আসো, ফিসি দিয়া ফলা ফাইনে ডাক দিয়া কয় নাগাইশের হুজুরে না কইল এইটা লইয়া দিলে টয়লেটও যাওন যাইত না। হাতে ধমক দিয়া কয় এরপরে ওদু ক্লিয়ার হয় না। হুজুরে দাওয়াত খায় মসজিদে ঘুমায়, হুজুরে তো এটা বুঝতো না রে, এটা উনিস না সাই বিড়িটা দে। নাউজুবিল্লাহ কইতেন না। এই যে আমরা 2-2.5 ঘন্টা ওয়াজ করি, আমি অনেক লোক দেখছি কানতে আছে, কানতে কানতে আমি আবার ফিসে ফিসে বাড়িছি দেখিছেন। এবার কিতা করে, এবার বাড়ি আসে এরা সোহের ফানি মুসে আত হুজুরে কত কথা কেবো ওয়াজ দেখানে মাঠতে পারো না। তো আজ 4 ডিসেম্বর, রোজ জুমাবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কুয়াশার হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, সপ্তাহের এই ছুটির দিনে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন পিঠ যখন বিছানা চায়, চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশ উল্লেখযোগ্য একটি নদী গোমতী নদী। গোমতী নদীর তীর ঘেঁষে অন্যতম বাণিজ্য কেন্দ্র কোম্পানিগঞ্জের উপকণ্ঠে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে যিনি আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানু কলমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ শাহ আলম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল করিম খান ইমন, আজকের বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ সাব্বির আহমেদ উসমানী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা এবং প্রিয় পরিচালক, আমার কাছের মানুষ হযরত মাওলানা আব্দুল হালিম খন্দকার পীর সাহেব, উপস্থিত হয়েছেন নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম হযরত মাওলানা ইব্রাহিম খলিল, নাগাইশ দরবারের অন্যতম খাদেম হযরত মাওলানা মুজিবুর রহমান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এদিকে একটা কয়েল আছে বোধহয়, বন্ধ করে দেন। আল্লাহর খাস মেহেরবানি, এরশাদ নামাজের পর পর আপনার অনেক লোক এসে হাজির হয়েছেন। প্যান্ডেল করলেন না কেন এটা আমার বুঝে আসলো না। এই ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে মানুষগুলো তো সব অসুস্থ হয়ে যাবে। এটা কি বুদ্ধি করলেন? যে গরমের সিজন, পুরা শীত চলে আসছে, এই ঠান্ডার ভিতরে অন্যরা যেমন তেমন যাবেটার চুল নাই, হেবেটার কি অবস্থা? আপনার কথাই কইছি। হ্যাঁ, আপনি একটা রুমাল টমাল মাথার দেন। অনেক কুয়াশায় কিন্তু মানুষের ঠান্ডার চাইতে ক্ষতি হয় বেশি, বৃষ্টির চাইতেও কুয়াশাটা বেশি। আমাদের যাদের মাফলার আছে, গামছা আছে, অথবা যারা জ্যাকেটের লোক একবারে কান টুপি সিলাই লইছেন, এরকম আছে, ওই যে উনি আছে। হ্যাঁ, এটা বুদ্ধি করে জ্যাকেটের লোকে কান টুপি সিলাই লইছে যেন আড়াই নেই জায়গায়। ফায়জামাটা বেড়ে সিলাই লিলেন নাকি রে লোকে? লোকজন যে পরিমাণে আসতেছে, আসবে, জায়গা দেওয়া অনেক কঠিন। আমি বলেছিলাম এই চেয়ারগুলো সরিয়ে এখানে বিছনা দেওয়ার জন্য, তারা চেয়ারটির আরো কাছে আনছে, তো লাভ হইল কি? এগুলোকে সরাইয়া একবারে আপনাদের ওই বেড়া পর্যন্ত বিছানা দেন, তাইলে আর কিছু লোক বসতে পারবে। এখন তো দেখি রাস্তার উপরেও লোক আর জায়গা নাই, এখন করবে কি? মানুষ যাবে কই? আমি তখন জিজ্ঞেসলাম ইমাম সাহেব, হুজুরা জায়গা কিরকম? বিশাল। উনি বিশাল বলতে কি বুঝাইছে আমি আর তখন আন্দাজ করতাম পারছি না। যাই হোক, এখন যা হয়ে গেছে তো হয়েই গেছে, কিচ্ছু করার নেই। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না। দোতলায় উঠাবেন না কাউকে, রেলিং নাই যেহেতু, ভয়ের বিষয় আছে। কাউকে দোতলায় উঠাইবেন না, একটা লোককে উঠতে দেবেন না, যে উঠছেন না মেলান। দোতলা থেকে আল্লাহ না করুক, এটা যদি আগে চিন্তা করতেন, কিছু বাঁশ বেঁধে দিতে পারতেন, তাইলে এটা অন্য কথা ছিল। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। শুকরিয়া আদায় করি, আমার মতো একজন নগণ্য মানুষ, ছোট্ট একটা মানুষ, আমার কথা শোনার জন্য আপনারা দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন। আমি এত বড় কোনো বক্তাও না, বড় কোনো হুজুরও না, ছোট একজন মানুষ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনার লোকে লোকারণ্য করে দিয়েছেন, কানায় কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন। এক ফাইয়া বোতলের ভিতরে কেজি খানেক তেল বললে তো বাইয়া সাইয়া পড়বো এখানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ করে দিক, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেহেতু আসার সুযোগ করে দিয়েছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলেন জুড়ে বলেন আরো জুড়ে। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?
আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? মানুষ আলোতে একরকম, অন্ধকারে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ দোকানদার হইলে একরকম, কাস্টমার হইলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ছে। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন নরম, এই যে মুসাফা করে যে আট যে বাড়াই দেয়, মনে হয় আড্ডি নেই। আপনি হাতও ধরছেন না, বালিশও ধরছেন, বুঝতেন না, এত নরম। বুড়ার আগে দিয়ে এত নরম যে একেবারে হাতে ধরে পায়ে ধরে চোখের পানি ছাইড়া দেয়। পাশ করার পরে যে হাত দিয়া ভোটারের পায়ে ধরে, এই হাত দিয়ে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলো? গান পার হওয়ার আগে মাঝির যেমন কদর, গান পার হয়ে গেলে মাঝির যেমন কদর নাই, নদী পার হয়ে গেলে মাঝির কথা যেমন কেউ মনে রাখে না, ওই ভোটে পাশ করার পরে ভোটারের কথা আর কেউ ভাবে না, ঠিক কিনা? আমি সলমান, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আগে মানুষ বানান নাই। এই দুনিয়াতে জিন বানিয়েছিলেন। জিনদের ভিতরে জঘন্য একটা জিন ছিল, নাম ছিল ইবলিস। আল্লাহ যখন মানুষ বানাইলেন, সবাইকে বললেন সবাই মিলে সেজদা দাও। ফেরেশতারা কি আর সেজদা দিতে চায়? জিনেরা কি আর সেজদা দিতে চায়? তারা জানতে চাইল কেন সেজদা দেব? আল্লাহ বললেন, ওই তোমাদের চাইতে আদম সেরা। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের চাইতে আদম সেরা, এই জন্য সেজদা দেবা। আদম যে সেরা প্রমাণ কি? এবার আল্লাহ ডাক দিলেন ফেরেশতাদেরকে, এই সামনে যেই জিনিসগুলো আছে সবগুলার নাম বলো। ফেরেশতারা কয় আমরা জানি না। এবার আদম আলাইহিস সালামকে ডাকা হলো, বলল বলো দেখি এইগুলার কি নাম? এগুলার নাম হলো মাইক্রোফোন, এটার নাম হইল মগ, এটার নাম চেয়ার, এটার নাম টেবিল, এটার নাম চশমা,
সব যখন একটা একটা করে বলে দিলেন, ফেরেশতারা পারলেন না, আদম পেরে গেলেন। এবার আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা যা পারো নাই, আদম তো পেরে গেল, এবার সাজদা দাও। সবাই দিল, একজন দিল না, তার নাম ইবলিস। ঠিক কিনা? সবাই দিল, একজন দেয় নাই। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, এই সবাই সাজদা দিল, তোমার সমস্যা কি? কথা বললেন না। আমি তো জানতাম এই একটা কারবার যে হইব। আচ্ছা যাই হোক, কিচ্ছু করার নাই। জায়গাটা তেসরা আছে, সামনের তারাও দেখবেন, পিছের তারাও দেখবেন, তবে দই রেখে দিয়েন, যে কোনো সময় গৈরান দিয়ে। আর তারা তো গৈরাইয়া অভ্যাস আছে, আইলে তো দৌড় দিয়ে কত এত নামে তারা। ফেরেশতারা সবাই সাজদা দিল, একজন দিল না। কয়জন? কি নাম? আল্লাহ যেগুলো কিরে হগলে দিদি আলো তুই খেয়ে রিসিদ কীর্তি। ইবলিসের আমার কাছে যুক্তি আছে। কি আছে? ঘুমাই গেছেন নাকি আপনারা? আমার কাছে কি আছে? যুক্তি আছে। আল্লাহ জানতে চাইলেন, যুক্তি দাও। ফেরেশতারা এবার ডাক দেয়া কয়, ওই ইবলিস ডাক দেয়া কয়, আল্লাহ তুমি আদম রে কি দিয়া বানাইছো? কয় আমি আদম বানাইছি মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় আগুন কি নিচের দিকে না উপরের দিকে? কয় আগুনের জিহ্বা উঠে যায় উপরের দিকে। আর মাটি কয় উপরের দিকে, এটা দিলেও নিচে নামা যায়। সুতরাং আগুন হইল ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী মাটিকে সাজদা দিতে পারে না। বলো না আউযুবিল্লাহ। আল্লাহ খুব রাগ করলেন, এত বড় বেয়াদবি। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া অস্বীকার। আল্লাহ শাস্তি দিলেন। এরকম বেয়াদবি বোধহয় আমরা তারা করে না। করে না কি করে না? আদমরে কইছে, ইবলিসরে কইছে আদমরে একবার সাজদা দাও। আর আমরারে কইছে ডেইলি 5 বার সাজদা দাও। কয়বার? কথা কয় না। আমাদেরকে বলছে 5 বার সাজদা দেওয়ার জন্য। একবার সাজদা না দেওয়ার কারণে আদমের লোকে যদি এতবার রাগ হয়, আর আমরা ডেইলি 5 বারের হুকুমের ভিতরে যে আমরা আদায় করি না, আল্লাহ কি রাগ ওইয়া রইছে, এটা দেহা হইলে টের পাইবেন। দেহা হইছে না তো, আল্লাহর লোকে দেহা হইলে টের পাইবেন কি রাগটা হইয়া রইছে। এই রাগের একটা বহিঃপ্রকাশ হইল করুণা। রাগের একটা বহিঃপ্রকাশ করুণা। আমার অনেক মাহফিল গেলে জিজ্ঞাসা, হুজুর আল্লাহ রাবিলে বান্দারে অনেক মায়া করে, আমি কাছে কি সন্দেহ আছে নাকি? কেন ওই আবার করুণার কারণে একটু চিন্তা ঢুকছে মাথার। এত যদি মায়া করে, আমি অনেক মায়া, মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া শব্দ আল্লাহ নিজের জন্য রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? বাকি রয়েছে কয় ভাগ? কথা কোন সবাই, কয় ভাগ? 1 ভাগরে করছে আবার 100 ভাগ। 1 ভাগের 100 ভাগের 1 ভাগ, এটা 18,000 মাখলুকাতরে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমটা এটারে লইয়া 100টা ভাগ করছে, 99 ভাগ আলগা করে লাইছে, রয়েছে কয় ভাগ? এটারে আবার করছে 100 ভাগ, 99 ভাগ আবার আলগা। এখন এই 1 ভাগের 18,000 মাখলুকাতরে দিছে। মানুষরেও দিছে, গরুরেও দিছে, ছাগলরেও দিছে, জীবজন্তু জানোয়ার হগলরে দিছে। এবার চিন্তা করেন, এই টাইলে একজনের বাঘে কেজি খানেক করে পড়ছে নাকি? আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছি আর কি। বাউলি দেয় তো আমরা তারা সহ্য করতে পারে না। ফলায় কার্যালয় খালি আম্মা কইয়া ডাক দিলে এবিডি যে একটা ফত কয়, এটা কোনো মাহফিলের মাইকে কন যেত না। মুসলমান মন দিয়ে শুনো রে বাবা, এত মায়া আল্লাহর,
দিল, জানতে মন চায়। আমি বলি তোমাদের এলাকায় ডায়াবেটিসের রোগী আছে নাকি? কয় জি হুজুর আছে। আমি এইরকম রোগী দেখছো নি, তার হাত তার পা কাইটা ফালাই দেয়, আছে নাকি নাই? রোগীর হাতের ভিতরে কেমনে জানি নখ কাটতে লইয়া খাইতে লাইছে কোনা, এটা আর শুকায় না। অ্যান্টিবায়োটিক খাইছে, ওয়াশ করছে, কত পাউডার দিছে, এটা আর হুগায় না, এটা আগুয়াইতে আছে। ফসল আগুয়াইতে আগুয়াইতে এই আঙ্গুলের গোড়া তাইয়া পড়ছে, দৌড়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তারের কয় তাড়াতাড়ি কবজার কাছে কাটতালাম, না হইলে এই রুগী বাঁচান যেত না। এটা যেমন আগুয়াইতে আছে, এটা সারা শরীর ছড়ে যাবে গা, পুরা শরীর পছন্দ ধরে ফেলবে। এখন আপনার হাতের ভিতরে পছন্দ ধরার পরে আপনি যখন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার জিজ্ঞেস হাত চান না জীবন চান? তো হাতে কইছে কাম লাগলে হাত ধুনু রাখাইতালাম, বাচ্চা থাকলে সারে কাম লাগলে সান্ডিস দিয়ে ভাত খান কেন, কাম লাগলে হাত ধুনু রাখাইতালাম তো বাঁচাই রাখে, বাচ্চা তাহলে লেখা কত ফেরেশানি। এখন ডায়াবেটিসের রুগী বাঁচাইতে গিয়া, জান বাঁচাইতে গিয়া যদি হাত কারণ লাগে, এটা হলো দুনিয়ার চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসক ডাক্তার হিসেবে ছোট না বড়? কথা কয় না, ছোট না বড়? আল্লাহ চিন্তা করলো ওই বিষ লাগলে, ফসল ধরলে, ওই যেমনি হাত কাটতে হালাইয়া জীবন বাঁচান লাগে, এই পৃথিবীর পিছু মশা দুর্গন্ধময় কিছু সিটার বাটফার আছে, এই পৃথিবীতে বাঁচাইতে হইলে ওইগুলোরও ফেলাই দিতে হবে। জীবন বাঁচাইতে যেমন হাত কাটা দরকার, এই সুন্দর পৃথিবী বাঁচাইতে হলে সিটার বাটফার করারে মাইরা লাওয়ান দরকার। কিন্তু কপালওয়ালা সবজি জালো লাগে না, সবজি জালো লাগে না। বল আপনি কিচ্ছু না, এই মাইক বিলে আওয়াজ হয় না বিল্লাল? হ্যাঁ আচ্ছা, এই যে শোনা যায় না, এটা তারা শুনছে। চিন্তা করো কিতা করবা, নমুনা খারাপ পোলাপেনের। শুনে এটার ব্যাপারে, মাইকের ব্যাপারে মাইক মেন চিন্তা করো, আমরা এটা চিন্তা করে লাভ নাই কেন? আদার ব্যাপারে জাহাজের খবর, আমরা এটা মাইকটা লাভ নাই বইয়া। তারা কিতা করবো, তারা যদি মনে করে মাইকের আওয়াজ দিলে কোনি লইয়া লাম তো লইলে লইব, আমরা কি অসুবিধা কি আছে? এরকম অনেক বেডি পেরাই আছে। কথা একটা মনে পড়ছে, কই এটা ওই কনির কথা মনে হয়েছে পরে, এই কথাটা মনে পড়ছে আর কি। একবার ডেইলি বউ কন্যা, ডেইলি রুটিন করে 3 বেলা খানা, 1 বেলা মায়ের। তার আবার কনির তাসির বালা না হ্যাসরান দিয়ালায়, তো কন্যা তো লইলে ফাতলা ফাতলা আলগা তরকা দিলে দোষরে তে না করে হ্যাসরাইয়া মেসরাইয়া ঘর সরাই দেয় পুরা। চিন্তা করছে যে গোসলের পরে তা কাপড় চোপড় বড়াইলায় যায় দেয়, গোসলের আগে দিয়ালাম বাবা। তো কইয়া ভাইয়া চুক্তি আপনি যখন কন্যাইবেন তো দিলে 2টা গোসলের আগে দিয়ে। একদিন গোসলের আগে দিয়ে বেরিয়ে ঘুরতে আছে, তেও বইয়া বইয়া আলাপ করতে আসা যে কি তরকারি রাঁধছ, এই কই মাছ রাঁধছিল নাকি, কিতা করছো এটা কো না না, রঙের আলাপ করতে আছে। এগুলি এগুলো গোসলের টাইম যায়, আর তে গিয়া ফাও আলাপ করতে আছে। বেরিয়ে অনেকক্ষণ চিন্তা করে দেখলো কনি যখন আছে এটা তো গোসলের পরেও দিব, তো এটা তো আরেক ঝামেলা। তো বেরিয়ে ডাক দিয়ে একবার জিগে গেলেছে, দিলে করা দিয়ালেন, গোসলের টাইম যায়। কিতা করবা বুঝা কর। আমিন কন, জোরে কন। আল্লাহর মায়া, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর যদি মায়া না থাকতো, সবচেয়ে বড় মায়া করে কি দিছে জানেন? আমরা জানি না। সবচেয়ে বেশি মায়া করে আল্লাহ যে জিনিসটার নাম দিছে, এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? গরুর গোশত খাওয়ান হালাল না হারাম? কে করছে? আল্লাহ। কুত্তার গোশত খাওয়ান হারাম, হালাল না হারাম? কে করছে? আল্লাহ। এই আল্লাহ, এটার নাম হলো ইসলাম।
গরুর গোশত খাওয়া হালাল, ছাগলের গোশত খাওয়া হালাল। মহিলা দেখলেই বিয়ে করা যাবে না। তোমার মা, তোমার বোন, তোমার খালা, তোমার চাচি, এইরকম অনেকগুলা মহিলা কিন্তু বিয়ে করা হালাল না হারাম। মুসলমান মনে রাখবা, মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত হইল ইসলাম। এ হালাল হারাম আল্লাহ দিছে, এর বাইরে মুসলমানের কোনো জিন্দেগি নাই। আপনি যেই দিয়ে পান সামনে দেখলে আগে পয়লা জিজ্ঞাসা করেন কি হালাল না হারাম। এজন্য এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেগুলো আছে, পশ্চিমা বিশ্ব যারা, তারা দেখবেন হালাল ফুড লেখা থাকে খাবারের গায়ে। কারণ শুয়োরের গোশত যে মুসলমান খায় না এটা তো তারা জানে, কুকুরের গোশত যে মুসলমান খায় না এটা তারা জানে। এই জন্য আপনার এই হালাল বলতে বুঝাইছে মুসলমানের জন্য যেটা হালাল। আপনি চিন্তা করে দেখেন, ছাগলের গোশত খাওয়ান হালাল, আড্ডি বাড়ি রয়েছে, চামড়া ভিতরে ঢুকে গেছে গা, কোট্টা মোট্টা বাড়ি গেছে গা, ফেটে ফিটে লাগিয়ে রয়েছে, 5-6 বার বাচ্চা দিয়ে এটার আর হুশ নাই। এটা যে রাস্তা দিয়ে আবে মনে হয় দরবে সারতে আছে, দেখবেন ফাটলা ফাটলা কাইক দেয়, বাতাসে লেক্সিফাত গিয়ে খেরুইতে। এই ছাগল দ্বারাও যদি জব করে 600-700-800 টাকা কেজি গুস্ত, ঠিক কিনা কন? আর কোম্পানি গুজ বাজারও কি ফুনফুন না কুত্তা দিয়ে একটা যা কেউ ফিরেও চায় না। ছাগলটা হইয়া মজবুত চলে রয়েছে, এটা হালাল হওয়ার কারণে 700-800 টাকা কেজি। আর কুকুরটা মোটা হইয়া মনে হয় চামড়া ফাইটা গোশত বের হবে, তারপরে হারাম হওয়ার কারণে কেউ ফিরেও তাকায় না। বলো সুবহানাল্লাহ। মুসলমানের জন্য দুইটার বাইরে কোনো লাইন নাই। একটা হইল হালাল আর একটা হইল হারাম, একটা হইল জায়েজ আর একটা হইল না জায়েজ, ঠিক কিনা? আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, এটা নাড়াচাড়া করেন, এখন চা খাওয়া এত খুব জরুরি না। আপনার কি চা লাগবো? উনি যা খাওয়ানোর খাইয়াইছে দিবেন, এটা আরো পরিবেশ নষ্ট হবে, এটা রাখে না। এখন এবার এই চা হইতো না দেখে আরেক চা নাইছি ইমাম সাহেব, কারবার দেখো। এটা আল্লাহ যা করে করবো, মস্টারে চা স্টল বানাই লিব, যেটা করে করবো মারাত্মক। আপনি এটা ডালবেন, খাইবেন, সকলে চাইয়া থাকবো, এটা একবারে টোটালি অফ। আমাকে একটু সুযোগ দেন। এমনি লোকজন সারিগুলতে যেমনি খেয়ে রয়েছে, আমারও খেয়ে লিতাম, মন রাখা। তারপরে আর বিরক্ত করেন না, একটু আরাম করে ঠান্ডা মাথায় আজকে কিছু কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। আর ঠান্ডা মাথায় যেমন শুনতেন পারেন, এর লেগে তার উপরে দিয়ে সাবিয়ানা দিছে না, ঠান্ডা করণের লাইন করছে, ঠান্ডায় যেন আপনি শুনতে পারেন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিল, তখন মক্কার কাফেরেরা কম তামাশা করছে না। মক্কার কাফেরেরা নবীজিরে প্রথম অন্য মানুষ যেন নবীর দলে না যায়, এর লেগে নবীজিরে পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে। কইয়া দেখছে লোকের সংখ্যাকে আস্তে আস্তে কমতাছে না বাড়তাছে? সুবহানাল্লাহ বলা যায়। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় দুমদুরে থেকে কেন লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া কোন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? কয়েকজন বলবেন না সবাই বলবেন? কয়েকবার বলবেন না বারবার বলবেন? কোন সুবহানাল্লাহ। আমি যেন আর জোরে কোন এটা কোন না লাগে। মাহফিল করে ধুম ধরে এলেছেন আপনারা, আমিন কোন জোরে কোন। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, এখন লোকটা আস্তে আস্তে বাড়তে আছে। কাফেররা কি খুশি না বেজা? পাগল কইয়া চাইছে, জিনে ধরছে কইয়া চাইছে, জাদুঘর কইয়া চাইছে, ভালো ভালো না ইসলাম গ্রহণ করে লাইতে আছে। সামনে হজ, সামনে কি কথা কয়, সামনে কি, সামনে হজের মৌসুম। কাফেরদেরও হজ ছিল, কাফের যারা তাদেরও হজ ছিল।
তারা হজ করতো আমরার মতো না। আমরা তারা তো 2 টুকরা হেরামের কাপড় বিন্দা হজ করতে যায়। আর কাফের যখন হজ করতো তারা কাপড় চুপড় খুললে আলগা রাখা লইত, হগলে বিল্লা এরকম আলগা কাপড় চুপড়তে রাখা পাথরের উপরে, তারপরে সাইডুগুল দিয়ে তাওয়াফ করতো। তো মানুষের দিকে তো ওইটা কি তোমরা যে করে এই উদাম সুদাম হইয়া কাপড় চুপড় খুললা নামালেছ সাইডুগুল দিয়া, কয় বুঝ করে নামছি। কয় কে রে? কয় কাপড়টির ভিতরে ভেজাল আছে। আল্লাহ যে পবিত্র এটা আমরা স্বীকার করি, কিন্তু এই কাপড়গুলো অপবিত্র। এখানে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে, বাটফারির টেহা আছে, সিটারির টেহা আছে। এই 2 নম্বর কাপড় ফিন্দা 1 নম্বর আল্লাহর লগে দেখা করতে শরম করে। এর লেগে মার ফেটে আল্লাহ আমরা যেমনে ফাড়াইছে ঠিক হেমনে আল্লাহর লগে একবারে খালি গায়ে সুতাটা বেড়াইয়া নাই, এইটা বেড়াইয়া খুললা আল্লাহর লগে পবিত্র অবস্থায় দেখা করতে চাই। হলো তাদের একটা চিন্তা। বলেন নাউজুবিল্লাহ। আর আপনারা আমি যখন কইছি যে আবার কাপড় চোপড় খুললা নাই মালাইছে, আপনারা অনেকে নাউজুবিল্লাহ আগে আগে কই আলাইছেন, আমি কনের আগে। আপনি কি মনে করছেন এখন যারা হজ যায় তারা কি হেতারাতে বালা মনে করছে? এতে খুব বেশি বালা মানুষ না, কইলে দুপুর দুর্বুজ জ্বালাই যায়। এবার চাকরি করছে সরকারি। কি চাকরি? 50 লাখ টাকা পেনশন পাইছে, ব্যাংক ব্যালেন্স আছে, ঢাকা শহরে 2-3টা বাড়ি আছে, কোম্পানিগঞ্জ বাজারে 5-6টা দোকান আছে। এবার আইলের ভিতরে বেড়াইয়া জায়গা দখল দিয়ে দোকান তুলে লাইছে, টং দোকান, হ্যাঁ নো ভাড়া পায়। এবার টেহার কোনো অভাব নাই। একদিন এবার হাতে বাইতেছে গাড়ি লই আইয়া, সেটা এই গাড়ার ভিতরে ছেলেগুলা কি শুরু করছে হ্যাঁ দাঁড়াই দাঁড়াই। এতবার কওয়া লাগলো, এত মন চাকার কানের কাছে দাঁড়াই এমনি কথা কইতে আছে। আর এখানে 2 জনে কথা কয়, আপনারা কিতা করছে? লগের তারা কিতা করছে? কি চালান না দিতে যেহেন দিয়ে সুডুয়ে না হেন দিয়ে সাবল ডুয়ে দিতে পারে। আর এখন কথা কয় হাবলাম বাহি তারা জমজনে ডিব্বা যেমন করে দিস। একটা লোকে কয় না কথা কইস না, অথবা ইশারা দিলেও তো সরে। এখান দিয়ে কথা কয় তারার ইচ্ছা লাগে। কার বাপ? একজনে কথা কইলে আরেকজনে কিন্তু বুঝাইয়া কইলে তো তো সরে। কথাটা কোনো আগাইতাম পারছি? 2 কদম আগাইতাম পারি না, তৈলাক্ত বাসার মতো 2 কদম উঠতে 3 কদম নাই মালাই। আমরা তারা সৌদি আরব তখন জাহেলিয়াতের জমানায় আপনার কাপড় চোপড় খুললে হজ করতে হইন না, আপনারা রায় ছুটছে। আর আমরা এবার কোটি কোটি টেহার মালিক, ঢাকা বাড়ি, কুমিল্লা বাড়ি, কোম্পানিগঞ্জ দোহান, এবার হজের নিয়ত করছে। এবার বাইতে গাড়ার মধ্যে বইয়া বইয়া এই চা স্টলে চা খায়। আর কয় কুদুর খেত বেচলাম, কয় কোন ক্ষেত্রা? কয় গাড়ার সারা সার দিয়ে হেন্দি আছে বেচা। তার করে আপনি দি মাসাল্লাহ আল্লাহ করলে ক্ষেত রাহেন, আবার ক্ষেত বেচতেন কিরি? কয় চাচা আপনি তো করে আসল জায়গা তার দিয়া লাইছেন, ওই হজ যাম তো হজ গেলে ব্যাংক কটেহা আছে, কত টেহা জায়গা জায়গায় ফুটে রয়েছে, যাইবে না। কয় হেডির মধ্যে বেজাল আছে। হেডির মধ্যে কি আছে? এর ভিতরে 2 নম্বরই আছে, বেজাল আছে, সুদ আছে, ঘুষ আছে, এর ভিতরে 2 নম্বরই টেহা আছে। সুতরাং তেও বুঝছে এই বুঝলে মক্কা শরীফের তারা জাহেলিয়া জাহেলরাও বুঝছে, মুরুক্ষরাও বুঝছে, কাফেররাও বুঝছে যে বেজাল জিনিস লই আল্লাহর লগে দেখা করন যেত না। হেতে গিয়া কাফর খুললা লইছে, আমরা তারা গিয়া কোটি টাকার পরও বাপের দিনের খেত ব্যস্ত হয়েছে একই। ঠিক কিনা? আমি বলেছি মুসলমান যেই টাকা দিয়া হজে যাওয়া যাবে না, এই টাকা দিয়া টয়লেটের বদনাও কিনা যাবে না। ঠিক কিনা বলো? এটারে কয় হালাল হারাম। এটারে কি কয়? এটারে কি কয়? আমরা তারা ইসলাম দ্বারা আলগা করে লাইছে। আমরা তারা মনে করে ইসলাম না হলে হইলো নামাজ, ইসলাম মানে হইলো মসজিদ, ইসলাম মানে হইলো হুজুর, ইসলাম মানে হইলো রোজা, ইসলাম মানে হইলো হজ, ইসলাম মানে হইলো জাকাত। না আপনি এই কথা পাইছেন কই? কই পাইছেন? সারাদিন দোকানদারি করতে আছে, নামাজ ফেরে বেড়া টুফি ভাস করতে করতে দোকান তো কই আসলে আল্লাহর কাম করে আইলাম। তাইলে বুঝে গেল আল্লাহর কাম করে এখন দোকান হয়েছে আকাম করণের লেগে। আমরা তো এই কথা কয় গেলে আল্লাহর কাম করেছে দোকানদারিটা কি খারাপ কাম? ক
কথা কয় না, দোকানদারি খারাপ কা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে মানুষ যখন জানতে চাইছে আল্লাহ মানুষ কেন বানিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, জানতে চেয়েছো মানুষ কেন বানিয়েছি? উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, ওই রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বপুরুষকেও সৃষ্টি করেছেন। শুধু তোমাকে বানান নাই, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, সবাইকে যিনি বানিয়েছেন। ও উবুদু রাব্বাকুম, ইবাদত করো ওই আল্লাহর, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সবাইকে যিনি বানালেন ইবাদত করবা ওই আল্লাহর। বলো সুবহানাল্লাহ। আরেকটা সিয়ন কথা আছে, আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বলো সুবহানাল্লাহ। কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য মানুষ বানানো হয়েছে। আমি বলছিলাম একটা চিকন কথা, চিকন কথাটা হলো এই, যদি ইবাদত করার লাগে মানুষ বানাই থাকে, তাহলে আমরা তো কই নামাজটা হইলো একটা ইবাদত, রোজাটা হইলো একটা ইবাদত, হজ করা হইলো একটা ইবাদত, দান সদকা করা হইলো একটা ইবাদত। তাইলে ব্যবসা করা কি, চিকিৎসা করা কি, ডাক্তারিকরণ কি, ফিরালিকরণ কি, তারপরে গিয়া ইমামতি কি, দোকানদারি কি, ব্যাংকের চাকরি কি, এগুলো নিয়ে চিন্তার দরকার আছে নাকি নাই? মানুষ বানাইছে কেবলমাত্র ইবাদতের জন্য। তারপরে ইবাদতও করি, আবার দোকানদারিও করি, বিয়া শাদিও করি, টয়লেটে যাই, গোসল করি, খাওয়া দাওয়া করি, ছেলে মেয়ের আদর যত্ন করি। তো এই ইবাদতের লেগে মানুষ বানাইলে এই যে অন্য কামটি করলাম, হে দেখি উলামায়ে কেরাম কয় মানুষের জীবনে, বিশেষ করে মুসলমানের জীবনে এমন একটা কাজ নাই যেটা ইবাদত না। সুবহানাল্লাহ বলবেন না? একবারে ঘুমেতে উঠিয়া ঘুমাইতে যাওয়ান পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জীবনে একেবারে যত কাজ আছে সবগুলা অবশ্যই ইবাদত, যদি দুইটা জিনিস থাকে। কয়টা? কথা করা কয়টা? যে কোনো কাজের ভিতরে দুইটা জিনিস থাকতে হইব, তো হইলো সব ইবাদত। একটা হইলো আল্লাহর বিধান, আরেকটা হইলো নবীর তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? কাজের ভিতরে যদি আল্লাহর বিধান থাকে আর যদি নবীর তরিকা থাকে, সবগুলাই আল্লাহর ইবাদত। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা হিসাব মিলাবো, আমি প্রমাণ করে দেব সবগুলাই যেন ইবাদত পড়ো আমি। এখন ঘুমের তরুণরা ইবাদত কেমনে? যদি আপনি নবীর সুন্নত তরিকা অনুযায়ী উঠতেন পারেন। নবীর সুন্নত তরিকা অনুযায়ী ঘুমের তো উঠে কেমনে? আপনি ঘুমের আস্তে করে উঠবেন, উঠতে সেটা আপনি আটকা উঠতে লাগবেন না, কাইট শুইবেন, হাতে ভোট দিয়া উঠবেন, হাতের ভিতরে বেসোয়ারটা লইবেন, লইয়া সেটা এরপরে টয়লেটটা পারক মাটি দিলেও আস্তে আস্তে টয়লেটের দিকে যাইবেন। আমরা টিয়াবাদত হয় না করে এমনি আমরা কেড়ায় উঠে। আমরা টিয়াবাদত না হওয়ার কারণ হইল আমরা এবারা ঘুমের তো উঠটা সাইডে একটা সিল্লাম দেয়, গেল কি কয়? আহা, লোকটি কথা কয় না, কে লেগে কি কয়? এবারে ঘুমের তো উঠতে সেরে কেউ ডাক দেওয়ানোর কথা আসিল না, কথা আসিল বালিশের কান্দার মধ্যে মেসোয়াক থাকবো। এবারে মেসোয়াকটা লইব, ঘরের কোনায় টয়লেট পেপার না হইলে মাটির ঢিলা থাকবো, এই দিন লইব আস্তে করে বাড়িব। এবারে গেল কো এমন জুড়ে একটা সিল্লান দিছে, এবিডিয়ে ফাঁক বড় আসিল, এবিডিয়ে দুপুরে ইয়া গড় অফরছে, কারণ খাচ্ছ খারাপ তো। তো এই গেল কো কইয়া যদি জাগাত না পায়, এবিডি যেমন আছে গৈডান দেওয়াই লইতে পারে, হাসলাম দেওয়া লইতে পারে। তো এইটার যে ডর, এবিডিতে কয়দিন আগে দেখি চালাইছে, কথা একটা মনে পড়ছে কি কই এলে তা আইলে গরু লইয়া নামতে আছে।
তুই তো আইলে তো গরু লইয়ার জন্য নতুন না মস্তা, তুই জানোস মানুষটা যেমনি আস্তে আস্তে নামে, গরুটা কোনো এমনি আস্তে আস্তে নামে না। গরুটাকে দৌড় দিয়ে নামে, তুই দড়িটা সাইডে না দিবি, ফালা গরু, এটা তো তোর ঘর হয়ে যাবো। গরুটা দৌড়ান দিছে, তে এই খোঁড়াটা ধরে রাখছে, আর গরুটা যেমনি জোরে দৌড় দিছে তে তো আর এমনি দৌড় পারছে না, তো গইলানের লোকে সেরেট করে লুঙ্গিটা নাই। তো দুই তিনটা হাসরান রাস্তান খাইয়া ফল্ডি মল্ডি খাইয়া লুঙ্গি মুঙ্গি কোনো মতে কুস করে দইরা তো বাইক গেছে, গিয়া সেরকম লুঙ্গিটা আসিল দেখেন কি হয় এগুলা বউরে দূরে গুমুর গুমুর দূরে খিচ্ছা বুহে ফিটে দৌড়াই লিছে তে এবারে গুমুম ওইটা খিতে, আমি তো কইলাম লুঙ্গিটা হলে কেনা কি হবে গরুর লোকে না ফাইটা বেড়ে ঈদ কই নাই, রম বেড়াইতে আসে নাকি নাই? এই কারবার বেড়ে ঈদ বেড়াইতে আছে, আমরা বেড়াইতে ইয়া যে একটা জুইতো ফুটছি বিয়া করে আনছে, মনে হয় যেমন চাকরানি আনছে। বেরিয়ে খারাপ কথাটা কি তো কইছে, আপনি যে গেছেন লুঙ্গিটা কয় বেটি কইছে, হ্যাঁ নয় আপনি যে সেটটা রয়েছেন গরুর লোক এবিডি, এটা বুঝবো কেমনি? গরুর লোকে সেটটা এবিডি রেখে চালাইছে, এবিডি কি সাবিন না বেরিয়ে এবিডি তো পুরান অফিসার। এবারে এই কলিবিতে খাইয়া খুঁজে এই পর্যন্ত হয়েছে, এটা সুইটটা সেটটা 5-6 জন তো এক বিক্রি দিয়ে হয়েছে। এবিডি খালি বইয়া রয়েছে, আমার এরকম খিচ চালাও ফইলা ফইলা খিচ্ছে সহ্য করতাম পারছি, অহন শরীর নরম হয়ে গেছে কেন, তখন কি কিল সহ্য করন যায়? সারা রাত দিন এবিডি খাইতে পারছে না, মনটা খালি কান্দে। হ্যাঁ এত কষ্ট করলাম তাইনের লেগে আইয়া পাইছি সনের ঘর, তুললাম টিনের ঘর, এরপরে বিট বেড়াইয়া ফাঁকা করলাম, আমি লেফতে লেফতে এই ঘর আবার হাতের দাদা বেনা বেড়ে ধরে গেছে গা, কত জন্য দাবি করলাম তাইনের লেগে ব্যান্ডে দুটা বাঁচলাইন তা তাইনের পাত্র বাড়াইছি, আর হেইটাই না আমার গরুর লোকে সেটা খিচ্ছালাম আইতো না ঘর। রাইতের বেলা যখন ঘর আইছে এই বিড়ি তো সারাটা দিন খাইছে না, জানালার দিকে ফিরে হইতে রইছে, তো দুইটা সেটা বিড়ি ধরাইয়া তারে নারে বাইলু বাইলু করে দুইটা কি জানালা দি দুপুরের কিল দেয়া, তো মনে মনে কয় রাইতে মাটি আজ কাপড় হইছে না শেষ, আজ ঘুম নাই, কি আর ঘুম, কি আর হইতে এই বারান্দা তো হতো না বোঝাই নমন। আপনার কাছে গা বেরিয়েছে গা গুঞ্জরের বেরিয়েছে, মনে মনে করতেছে দৌড়ছে আমরা তাই বেড়ে। আমি কই আম্মা গো ওকে তাই নেবে ধরছে, আপনি এত খুশি ভালো বেরিয়েছে বেড়াই কন্যা গো আম্মা, সামান্য সমস্যা তো সে আছে ঘরে দিয়ে নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। এখন ঘুমের উঠতে না কি বিচারণের কথা, কথা কয় না তো কি বিচারণের কথা, হাতে কিতা কইছে, হাতে কিতা কইছে গেল এবারে দৌড় দিয়ে বলছে কিতা গেল তো দিয়ে উত্তর হইছে কোথায় না, কত তাই দিয়ে কোথায়ও না, কোথাও না তাইও না গেল, আমি তো আর কারা রাখছি না, আরে কিতা করছেন ধরে না কান্দা হতে দশ, আর এইটা কিতা হুতনের আগে হুতো রাখছি, আরে কিতা করতেন পারেন না কাকিস বিড়ির প্যাকেটটা, মুসলমান ফেনাওয়ালা ফহিরো সুবা দিয়ে বুটবুটি চরণ যেত নাই, তো নাই সুবাই না নাই। দাঁড়া তুই মুসলমানের ভূত, তুই কি দোয়াটা পড়ে হচ্ছ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি মরতে আছি তুমি যদি বাঁচাও, সুবহানাল্লাহ বলেন না, বাঁচানো মারার মরার মালিক কে? আল মাউতু নাসফু আন নাওমু নাসফুল মাউত, ঘুমটা হইল অর্ধেক মৃত্যু, তুই ঘুমাইছ উঠলে যেতা, না উঠলে আমার কথা কথা না উঠলে তোরে আল্লাহ সারা রাত ঘুম ফারাইছে, তুই সহালে উঠছ, উঠতেছে কে তুই আলহামদুলিল্লাহ না কইবি, তুই সিল্লান দিয়া দিকস গেল কো, এরপরে আকিস বিড়ি ধরাইয়া আত তাহনের কথা বেশ, কখন তার আত কিতা টানতে আছে, এই ডোমা সারতে সারতে চাপ বইতে আছে, বদনা একটা আত ঢুকালে সেটা লইয়ে আছে নেই কারবা, আরে খাট হাঁসেরও তো একটা জাতফত আছে, আমি দেখছি গরু ও লেদাইতে সময় ঘাস খায় না, খেয়ে রুই খায়, আর তো এগুলো দিয়ে কারবারও সারতেছে, এগুলো দিয়ে খাইতেও আছে, খারাস কারে রুসি নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, দেখেন আমরা জিন্দগিটা কেমনে বরবাদ,
মুসলমান, কথা ছিল তুমি সকালবেলা মেসওয়াক তালাশ করবা, টয়লেট পেপার নাইলে ঢিলা তালাশ করবা। তুমি গেল কইয়া বিড়িটা ধরাইয়া ঢুকতে আসো, ফিসি দিয়া ফলাফাইনে ডাক দিয়া কয় নাগাইশের হুজুরে না কইল এইটা লইয়া দিলে টয়লেটও যাওন যাইত না। হাতে ধমক দিয়া কয় এরপরেও তো ক্লিয়ার হয় না। হুজুরে তো দাওয়াত খায় মসজিদে ঘুমায়, হুজুরে তো এটা বুঝতো না রে, এটা উনিস না সাই বিড়িটা দে নাউজুবিল্লাহ বেতন না। এই যে আমরা 2-2.5 ঘন্টা ওয়াজ করি, আমি অনেক লোক দেখছি কানতে আছে, কানতে কানতে আমি আবার ফিসে ফিসে বাড়িছি দেখিছেন। এবার কিতা করে, এবার বাড়ি আসে এরা সোহের ফানি মুসে একটা হুজুরে কত কথা কেবো বের ওয়াজ দেখানে মারতে পারো না দো, আমরা পরিবর্তন তো হয় না আর লাগিয়া। তাইলে আজকে আমরা নিয়ত করলাম সকালবেলা ঘুমের তো উঠে কি বিড়ি বিচার আপনার না সোয়াক ম্যাচ নাকি ঢিলা ঢিলা টয়লেট পেপার। এবার ঢুকছেন আপনি বাম, আমরা কিন্তু আগাইতেছি আস্তে আস্তে, ওখানে গেলাম বেল উঠছে না, খেয়াল রেখে না মানে আপনার উঠলাম চাইয়েন বেল উঠতেছে না। আমরা ইনশাল্লাহ মাগরিবের পরে আসার নামাজ পড়ে আর পরে ঘুমাম, ফজরের আগে দিয়ে মাত্র আমরা ঘুমের তো উঠতে আসি। আমি মনে করছিলাম বেশি দেরি হইতো না, এখন চিন্তা করে দেখলাম সিদ্ধান্ত পাল্টাইছি দেরি হইব, ওখানে বেশি দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, এবারে জায়গা করে বালিশ তো লই যাইলে ভালো আসিল করে হইতাম কাউ হইতো না, সাফা দিয়া বল আছে আছে মাশাআল্লাহ আমিন কর। এটি ডাক বাড়া বেড়া এবার এমন আছে আগামীকাল করে এখনো বইয়া থাকতে পারে ওয়াজের লেগে, আমিন কয় না রে। এখন সকালবেলা উঠতেছে তুমি টয়লেটে ঢুকবা বাম ফাও দিয়া, কি ফাও দিয়া, এবার মুখস্থ করার পুরো রুটিন 24 ঘন্টা রাজ্য একটা রুটিন দেওয়া হইব ইনশাল্লাহ। আপনি বাম ফাও দিয়ে ঢুকবেন, ঢুকা সেরা টয়লেটে ঢুকা আপনি সিঁড়িটার যে উঠবেন দুইটা যে পা দানি এই ডান ফাও দিয়ে বইবেন, বইয়ে সেরা কাপড় যে দূরে উদাম করা দরকার। আমি কইলাম এখনো সিটাগাং ওয়াজ করতাম আইসি না, ডাহাও গেছি না, আল্লাহ আমি কইলাম ওখানে যেমনি কইলে আপনারা বুঝবেন আমি হেমনি কইতে আসি, কারণ আমিও কুমিল্লার আপনারাও কুমিল্লার, আমরা আপনারা মিললে হইলাম আমরা, ঠিক কিনা কও? আর যে আমরা এখন বাইরের কোনো হুজুর টুজুর নাই, আমরা যখন বাইক মেমান আইয়ে মেমান টেমান খাইয়া চললে মায়ে দেখবেন ডেক ঠিক সিডি লইয়া তরকারির বাড়িটা লইয়া তরকারির ডেকটা লইয়া আম্মা ইতান্ডিরে লইয়া গু লইয়া বইয়ালায় দুগলা ভাত তরকারির ডেকটার মধ্যে বেড়াইয়া দিয়া গুড়ান দিয়া কষালন দিয়া ঠিক নেই কথা কথা তো ঠিক নেই। আর যখন কষালন দিয়া গু লইয়া বইয়া আমরা আচ্ছা জান্নাতরা কই আছে এটা বিছেরা ভাই নাকি রে? আচ্ছা আমরা সাইডুকুতে গুরু লইয়া বিচারাম যাইব কো ফাঁক দিয়েন না, আমিন কয় না, দূরে কয় না আমিন। এখন সকালবেলা টয়লেটের ভিতরে গিয়ে লুঙ্গি কি ফুরা গোলাপ বেঞ্জা লাউন না যে দূর দরকার একটু আলগি দাও, আর আমরা তারা দেখবেন গাড়াতে আলগি দেওয়ান শুরু করে, ঘরের তো ভারী আলগি দেওয়ান শুরু করছে, বলা ভাই না সেটা সেবারও নেই খবরও নাই আসেনি গেছ। আব্বা আবার একটা কথা মনে পড়ছে, কই আলাইও মুরব্বী আব্বারা মনে কষ্ট নিয়েন না, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি নফল না ফরজ? কথা কেনা নফল না ফরজ? টয়লেট হলো বাড়ির গাড়াত, আপনি ঘরের তো বাড়িছেন আটগানি 8টা টয়লেট এখন তো আলগি শুরু করছেন কীর্তন নামে আসেনি খাচ্ছ না, এই কাজ করা যাবে না, এটা বেয়াদবি, এটা ফরজ তরক হয়। ফরজ তরক খালি বুড়া বেড়া টয়লেটও যাইতে করে, হুন্যাসেরা তারা যেমনি আইস দিতেছে আমরা ফলাফেনে কম করে, ফলাফেন যখন গঞ্জি ডালকি দিয়ে প্যান্টটা চাইলে না বুঝা যাবে সকলের প্যান্ট না ইয়ার 8টা আঙ্গুল দিছে, ঠিক কি না কম? আমরা ফলাফেন দিল দুনিয়ার বেহতার, এত বেহতার এমনি দেখবা চা স্টলে বইয়া গরম করে ডালায় মনে হয় যেন কি বুঝেতে হুটা বেহতার। আর না হইলে তুই ক্যাশ টেহা দিয়া তুই কি মনে করছ এই যে জিন্সের প্যান্ট বাজারও বেছে সবটি প্যান্ট এই উবডা দেয় কম, এই উবডা কম দেওয়ার কারণে নাভির 4 আঙ্গুল অথবা 8টা আঙ্গুল নিচে থাকে প্যান্টটা, এটা টাইম দেওয়া চাইছি এটা উফে তুলো জানা, আমি একটা টানছিলাম তখন নিচে দিয়ে সিরাজে গিয়ে আছে আমার সিরালাইতে পারবেন প্যান্ট তুলন যাইতো না, আমি থাক তুই থাক তো আর সিরনের দরকার নেই।
তো এইরকম প্যান্ট দেখছি টান্না টুন্না তারে দুইজনে নিচে দিয়ে দুইটা তিনজনে সাইড আঙ্গুল দিয়ে আলগি দিয়েও চাইছি, এটা সাইড আঙ্গুল অথবা আষ্টে আঙ্গুল নিচে থাকে। এখন ফরজ পুরুষের জন্য ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি সহ, নাভি নাভি তাহলে নাভির থেকে আরম্ভ করে নাভি সহ হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা কি নফল না ফরজ? তাহলে আমরা বলাবেন যে ক্যাশ টেহা দিয়ে জিন্সের ফিন কিনে আনলো, তার যে আষ্টে আঙ্গুল নিচে রইলো প্যান্টটা, তার ফরজ কি আছে না গেছে? দেখেন কাফেরারা কি ষড়যন্ত্র, মনে করো না কাফের টান পড়ছে। এই প্যান্ট বানায় হিন্দুরা, প্যান্ট বানায় ইহুদিরা, এই ফ্যাশনগুলা সবগুলো হলো ফ্রান্সের। সেই ফ্যাশনগুলা সবগুলা ফ্যাশন শু যত হয়, যত ফ্যাশনেবল জিনিস আছে সবগুলা ওই দেশে বিভিন্ন কাফেরারা বানায়। তো এটারে করছে কি, এই সাইড আঙ্গুল আষ্টে আঙ্গুল যে নিচে বানাইছে, এটা বানাইছে ষড়যন্ত্র কইরা যে মুসলমানের নাভি সহ ঢেকে রাখা ফরজ, আমরা প্যান্ট বানাম সাইড আঙ্গুল নিচে, তইলে ফলাফেন এটা ফ্যাশন করাম, আর ফ্যাশনের নামে মুসলমানের ফুতাইতে ফরজ তরক করাইলাম। তোমরা কি মনে করছো কাফেরারা তোমরার বুদ্ধি লইয়া চলে? আমরা টেহা দিয়া আমরারে প্যান্ট কিনাইয়া আমরারে তারা ফরজ তরক করায়, আর ফলাফাইনে একজনে কিনে আনছে প্যান্ট, তে যখন খেলতে নামছে তার ফিসি দিয়ে বেড়াই উদম হয়ে গেছে গা। এই সব ফলাফাইনে কি সুন্দর প্যান্ট, কোথা কিনছ, কোন এগুল দিয়ে নাইয়া আষ্টে আঙ্গুল দিছে, হেগুল দিয়ে হইলো টাকনুর আষ্টে আঙ্গুল নিছে, এগুল দিয়েও নিছে হেগুল দিয়েও নিছে। টাকনুর নিচে কাপড় পরা কি হালাল না হারাম? নাবির নিচে পরা হালাল না হারাম? তোর ক্যাশ টেহা দিয়া তোর বাপের আলু বেসুন না টেহা, তোর বাপের ফলদোহানের টেহা, তোর বাপের গুঞ্জুরের ভিতরের বালু বেসুন না টেহা, তোর বাপের বেন্ডুইত্যা টেহা, তোর বাপের কামলাহি টেহা, তোর হগিন্নে বেদের বিখ্যাত টেহা, তোর স্কুলে পড়ায় তুই মুসলমানের ভূত হইয়া কাফের বেদিনের অনুসরণ করতে গিয়া দুর্গুণ দিয়া তারে ফরজ তরক করায়, ঠিক কিনা? এখানে শেষ না, তো আরো আছে। তো আমার তো আবার অনেক কিছু খেয়াল করণ লাগে। প্যান্ট ফিনছে সাইডুগুন দিয়েছি, এটা আডুত ওরা তো ফিসে দিয়া সিফা দিয়া খালি আসল জায়গাটা বাদ দিয়া সাইডুগুন দিয়েছি। তার মনের ভিতরে এটা তার মায়েও জিগা না রে ক্যাশটা দিয়েছি হাপেন কিছু করে, এই কথা তার বাপেও জিগার। এটা কি সিলাইয়া ফিনছে ফিনটা সিলাইছে, আমার টেনশন লাগে। এটা এত টাইট ঢুকলো কেমন এটার ভিতরে? তো এই টাইট ফ্যানটা কিনা সারছে পরে গেছে তালুর ভাই দাওয়াত দিত, তার বোন বিয়া দিছে। মনে করেন দেবিদ্দার তার বোন বিয়া দিছে, করুন তার বোন বিয়া দিছে। তো তার বাহে কইছে ইচ্ছান দায়িত্বে আছে, তুই তোর তালুরে গিয়া দাওয়াত দিয়া তুই সেই টাইট ফ্যানটা ফিনটা তালুরে দাওয়াত দিতে হয়েছে। তালুর বেদ গেছে পরে তালুরে গিয়া কইছে আসসালামু আলাইকুম, তালুয়ে কে ওয়ালাইকুম সালাম, ফুতরাইম ঘর আইয়েন, ঘর নিয়ে কইছে তুই ফুতরা হেন বন, না না বন না। তো হ্যাঁ মনে করছে বংশাবলী মানুষ, মুরব্বীর সামনে বুঝছে আরো বইত না। হ্যাঁ বল না, আমি কইছি আমি আপনার বাপের জায়গাত না, আমি হুকুম করছি বইবে না, আমিও তো বইতে আছি, এটা কাও না তার গেছে বইবে না না। হ্যাঁ এতে বয়ানা দেখে দইরা বয়াইতে আছে, তো বুঝতে ফুটা গেছে গা টাইট। তো এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই ফলাটা সে আরো বইতে লইলেও বুঝতে ফুটা জায়গায় টাইটের কারণে তে কি জীবনে বইয়া ফেসাব করে যাব? কথা কনা বইয়া ফেসাব করবো? কমমালা তার অবশ্যই জায়গায় নিচে দিয়া টিপ দিলেও দুঃখ পায় না, নিচে দিয়া কাটা হুললেও ব্যথা পাইতো না, যেমনি টিপ দিয়া ফেরা রয়েছে তার সমস্যা শেষ। ভাইও আর যা নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, এগুলো দিয়ে এমনি হারাম করাইতে আছে। তুমি কিন্তু নামাজটা ফেরা বাড়ুইয়া 24টা ঘন্টা তোমার হারাম, তোমার ফরজ তরক হইতে আছে, তার লাগিয়ে আমার ওয়াজে জিলা ধরে না, ঠিক কিনা কয়? ওয়াজে জিলানা ধরার কারণ হইলো এটা, রাবের তো হাত রসগোল্লা লইলে খাওয়ান যাব, কথা কথা খাওয়ান যাব। কোম্পানি যাক বেড়ায় গেছে গুঞ্জরের রাব, কিন্তু রাব চিনেন নেই, ওখানের ফলাফেনি চিনত না, এবারে চিন্তা লাইছে। এটা হইলো তামুক দিয়া মাইকে একখানো উক্কা দিয়া খাইতো আগে, টান্না টেন্ডে ডারে কয় রাব। কিরা কি ওখান গরু খাওয়াই যেটা এই রাব, কিন্তু একবার বাজারও গেছে,
বাজারে গিয়ে সে আটতে আছে, এমন সময় দেখে যে কেডা জানি মাইকিং করে, মাইকিং করতেছে, ভাইরা আমি একটা মিষ্টি দোকান দিছিলাম, আপনারা দর চিন্তা গেলেন না, আমার মিষ্টি দোকানের মিষ্টি কেউ খাইলেন না, আমি যে কি মিষ্টি বানাই খাইলেন না তার ফাইলেন। তো প্রথম হিসাবে আমি চিন্তা করলাম ফ্রি দেব সবাই 2টা করে মিষ্টি, সবাই যার যার ঠোলামালা পলিথিন টলিথিন লইয়া আমার দোকানের সামনে লাইন ধরে দাঁড়ান। হেতে না কি কিনতে গেছে, আতো না কি একটু হাতে রাবের টোহা লইয়া যখন এই মাইকিং শুনছে, তো চিন্তা করলো আমিও লাইনে খেরুইলাই মাগনা জিলাপি এই রসগোল্লা খাওয়াইব, খারাপ কি লাইনের মধ্যে খেরুইছে সকলে লাইনের মধ্যে, কেউ পলিথিন আনছে, কেউ আপনার এই বাড়ি আনছে, কেউ ডিব্বা আনছে। তে যখন সিরিয়ালে আইছে তারে জিজ্ঞেসে ভাই ইয়া মিষ্টি লইবেন, কহ কি লইবেন, দিয়া লানে কি দিছে। এখন রাবের টোহার মধ্যে যখন মিষ্টি দিছে, আপনি খাইতেন পারবেন নি? এখন যদি কন যে ছাও হুজুর ছাড়বো, মাগনা মাগনা কার কিনে রাবের টোহার ভিতরে যেমন রসগোল্লা লইলে খাওয়ান যায় না, ওই গুণযুক্ত শরীরযুক্ত বেদাতযুক্ত ইমান দিয়া আমল করলো, ওই আমলে জিনা ধরে না, ঠিক কিনা কয়? সব কিছু হয়েছে আমরা লাগিয়া, ফরজের স্টেশন নাই, ফলাফাইনের হাফ প্যান্টের স্টেশন নাই, গঞ্জি কিনেছে দেখবেন সত্যির ইদানিং ফ্যাশনের নাম দিয়ে, কিন্তু কাফেরদের ষড়যন্ত্র তো এটা বুঝা না। এই গঞ্জির ভিতরে দেখবেন মাইয়াফানের ছবি, ফলাফাইনের ছবি, তারপরে ফিসে দিয়া ছবি, তে আইতে আছে একজন, মনে হয় 3-4 জন, তে একজন বুহো একজন ফিডো একজন, কেন ডরে মাসে দৌড় দিয়ে অনেক কথা তাদের দিকে, তো এরকম 3-4 জন লইয়া হাঁটে সব সময়। সেলুনে যাইতে সময় আপনি দেখবেন মোবাইল লইয়া যায়, টিপ দিয়া বার করে, কয় কি চুল কাটবি, বার করতে আসছি। হ্যাঁ তারা বার করে দেখাইছে, এই চুলটা কাটতে পারবি নি, সেলুনের হাতে হইলে আরো কাটছি। মুসলমানের হুতায় তোর লেগেন একজন নবী আছে, আমার নবীরতে ফ্যাশনেবল মানুষকে আড়ারে, তুই ইন্ডিয়ান নায়কের মতো চুল কাটস, তুই এই পর্তুগালের খেলোয়াড়ের মতো চুল কাটস, কে রে তুই আমার নবীজির মতো চুল কাটতে পারস না? সো ভালো লাগতেন না? তার কাছে এটি ভাল লাগে না, শয়তানে এটি ভাল লাগতো তারে দেয় না। এখন 1 নম্বরে টয়লেট কথা মনে আছে নি? কদ্দুর উদম করণ দেব, যে দূর দরকার যতটুকু টয়লেট শেষ হয়েছে, এখন আস্তে করে আপনি অজু করতেন যাইবেন, গোসলের কাম লাগলে গোসল করবেন। অজুর ভিতরে ফরজ আছে 4টা, কয়টা? কথা কয় না, কয়টা? 4টা। 1 নম্বরে হলো কুলি করা, নাকি এই হাত ধোয়া, এই কবজা পর্যন্ত হাত ধোয়া, তারপরে এগুলা 4 ফরজের ভিতরে 1 নম্বরে কি সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে হলো কনুই পর্যন্ত হাত ধৌত করা। এখন ওই আবারায় যে জ্যাকেটের লগে কান্টুফি বেড়ে সিলাইলেছে ওই আবারায়, আচ্ছা এবারে যদি এইটা বান্দাত্রায় কেউ উজু করতে যায় হইবনি? কথা বলে হইবনি? আমরা অনেকে আছে মাফলার বান্দাত্রায় কেউ উজু করে বেড়াইতের মতো আইয়া পড়ছে। আবার এখানে শেষ না তো, জাম্পার কিনছে শীতের লেগা, এই জায়গাটা মোটা পর্যন্ত ইয়া টাইট রেগুলার আইয়া, এবারে সাইডে ফেল চাইয়া দেখে যে কেউ নাই, এদের পর্যন্ত দুইয়া বেড়াইতের মতো মসজিদে ঢুকে লাইছে। তোমার উজুটা যদি না হয় নামাজ নয়তো কেমনে? আল ওযু মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওযু হইল আপনার এই নামাজের চাবি, আর নামাজ হইল জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলবেন না? এখন গোসলের কয় ফরজ? কথা বলা, গোসলের কয় ফরজ? আপনার অনেক মানুষ গোসলের যে 3 ফরজ এইটাও জানে না। জানে? আপনি এখন খেলা করান, আমি 3-4 জন খেলা করান, যদি 3 জন ফারছে আমারে কইয়েন, ফারলে একজন ফারবো জাবাদার ফুতে মাদ্রাসাত ফর, এছাড়া 4 জনের ভিতরে দেখবেন 3 জনে পারে না। গোসলের ফরজ কয়টা? 3। ঘর করার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া, যেখানে গেলে পানি ফোড়ান দিয়ে উঠে, এরপরে পুরা শরীরের একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকা যাবে না। এই যে আমার আংটি আছে, এটার এমনি গুড়ান দিতে হইব। যারা মোড়া বেড়ায়, অনেক বেড়াইতেছে না, বেড়ায় এখনো ফ্যাট হেন, এবার ফ্যাট খাদ্য আঞ্জা পায় না, ফোলা ফাইন খাদ্য লাগে ফ্যাট, এরকম বেড়াইতে আছে নি? এবারে গোসল করতে লইলে এবারে জাবাদার ফ্যাটটা এবারে লাখ ফেলা, এবারে নাইয়াটা কিরকম ভিতরে হইব আমতাস।
এবার গোসল করতে হলে এই নাভির ভিতরে আঙ্গুল ডুহাইয়া হ্যান বেড়াইয়া পানি পৌঁছাইতে হইব যেমনে পারে। এরপরে গিয়া যারা অনেক বেড়াইতেছে বইয়া থাকতে থাকতে এরা ফেলে নিতে 3-4টা বাস পড়ে গেছে গা, তারা গোসল করতে হলে হুদা ডুব দিয়ে লইতো না। এবারে গোসল করানোর সময় বাস দিয়ে উল্টাইয়া ভিজে আবার উল্টে হালাইতে হইব না, নাহলে এবার গোসল হইতো না। এই যে আমাদের মায়েরা বোনেরা নেইল পালিশ দিয়ে যদি গোসল করে গোসল হইব নি? কথা বলে গোসল হইব নি? নেইল পালিশ দিয়ে গোসল করলে গোসল হবে না, ফরজ গোসল আদায় হবে না গো আম্মা। আম্মা সাবান লাগাইছে 3-4 বার করে ফেনা তুল্লা লাইছে, লাভ হইতো না আম্মা। সাবান দিয়ে ফেনা তুল্লা লাইতে পারবেন, নেইল পালিশ না তুললে গোসল হবে না, ঠিক কিনা? এখন এই ফরজ গোসল হয় না দেখা এবার আপনার একটা সিহন কথা কই, মনে কষ্ট নিয়েন না। যেই বেড়ার ফরজ গোসল হয় না, যেই বেড়া বেডির ফরজ গোসল হয় না, এই বেডি এতে সারাদিন নাফাক, বেড়াটাও সারাদিন নাফাক, তে নামাজও গেলে তে গুনাহগার হইব। কারণ তে এটা এই নাফাকরে তে ফাঁক মনে করে দিয়ে মসজিদে ঢুকে লাইছে, তে জঘন্য অপরাধ করছে, তার নামাজ হবে না, রোজা হবে না এবং গুনাহগার হবে। কারণ সে এই গোসলটা ঠিক মতো করলো না কেন, অজুটা ঠিক মতো করলো না কেন। আবার অজু গোসল কইরা আপনি মসজিদে ঢুকবেন, আমিন কয় না রে? তাইলে মোটামুটি মসজিদ অহনো কইলাম বেল উঠছে না, লইলেন না, সূর্য ডুবলের পরে উঠন কথা হয়েছে কইলাম, আমিন কয় না? এখন গোসল হোক আর অজু হোক, সাইডে আপনি মসজিদে ঢুকছেন, মসজিদে যাওয়ানোর আগে দিয়া আপনি বাড়িতে কোদাল লইয়া গেছেন, মসজিদ হইলো পশ্চিমপাড়া, আপনার বাড়ি হইলো ফুকপাড়া। পশ্চিমপাড়া মসজিদের পশ্চিমটা আপনার 2.5 কিনা কোড়া আছে, কালকা ট্রাক্টর দিয়া চইয়া গেছে, ডিপ মেশিনের পানি ছাইড়া দিছে। আপনি চিন্তা করছেন যে যেহেতু যায় আমি কোদালটা লইয়া লই, ফজর নামাজটা পড়িয়া বেইল উঠনের আগে কষ্টি কুবাইলাম, কষ্টি কাটটা এবার বাইতাইব। দেখেন গোনা কেমনে শুরু হয়। এই যে ফরজে ফজরের নামাজ 2 রাকাত পড়ছেন, এটা কি নফল না ফরজ? কথা কয় না? আরে ফজরের নামাজ 2 রাকাত কি নফল না ফরজ? এখন ফরজ সোয়াবের ভিতরে খুব সিহন কথা মন দিয়ে শুনেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হলো ফরজ। সবচেয়ে বড় সোয়াব কি? আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনার নাম কি? কবিরা গোনা। গোনার ভিতরে সবচেয়ে বড় গোনার নাম কি? কথা কয় না, কি গোনা? তাইলে ফরজ হলো সোয়াবের ভিতরে বড়, আর গোনার ভিতরে হলো কবিরায় বড়। এখন আমরা বেইল উঠতে উঠতে কয়টা ফরজ করি আর কয়টা কবিরা করি, এটা আমরা আলগা আলগা রাখাম। এই ডাইনাতের দিকে রাখাম ফরজ দি, বাম হাতের দিকে রাখাম কবিরা দি। আর গণাত রাখবেন কয়টা ফরজ হয় আর কয়টা কবিরা হয়। এখন ফজরের নামাজ 2 রাকাত পড়ছেন, এটা কি কবিরা না ফরজ? তাহলে এটা একটা বড় সব, এটা আমরা ডাইনাতে রাখলাম। তাহলে ফরজ হয়েছে কয়টা? কথা কেন তো ফরজ হয়েছে কয়টা? কবিরা গুনাহ আমরা অন্য কোনো করছি না, বামাত খালি, ডাইনা তো 1 জমা হইছে, বামাত কবিরা গুনাহ খালি। এবার আপনি ফজরের নামাজ পড়া কোদালটা লইয়া ওই পশ্চিম দিয়ে 2.5 কিনা কোড়াটা কুবানের লইয়া আপনি আল্লাহ আল্লাহ করে গিয়া খেত নামছেন, নাইমে আপনি খেত কুবাইবেন, ফইলে গুসলিং দিয়া লইছেন। অন গুসলিং দি যেমন কি এই সোয়াবের কাম না গোনার কাম? সগিরা না কবিরা? তাহলে মাশাল্লাহ গুসলিং যেহেতু দিয়ে এলেছেন, এটার গোনাতে হালাইয়া তো বাদ নাই। তো ডাইনা তো হইছে 1 ফরজ, বামা তো হইছে 1 কবিরা। এখন কি দেইরা আছে না সমান সমান? এখন সমান সমান আছে, কবিরা একটা সোয়াব একটা। এবার আরো আফগান, এবার কসকার তো লইয়া আমরা তারা কি ভিতরে খুব দেয় না লাইলের মাইক দিয়ানো? লাইলের মাইক কেন খুব দেয়? কারণ তো জায়গা দখল দেওয়ার লাগবো। এই জায়গা দখল দিতে গিয়া তে কুবাইতে আছে পুরা বিগত খানেক লাইল সাইডুগুল দিয়ে কুবাইয়াতে আফগাইতে আছে। হালাল না হারাম? সগিরা না কবিরা? আপনি লাইলের কান্দার দল দুবরা দিয়ে না কান্দনের কথা, আপনি লাইলের মাইক গান যে খুব দিলেন, 1 বিঘত জায়গা পরিমাণ যে আপনি ক্ষেতের ভিতরে লই আইলেন, আমার ওয়াজ শেষ। এবার নবীজি কি কয় এটা কিন্তু হুননের দরকার আছে। আমরা কসকা দুনিয়ার বেটারে 1000 বছর আগে আমরা মায়ার নবী কিতা কইছে হুনতেন মনটা কইনি? আল্লাহর নবী কয় কেউ যদি 1 বিঘত পরিমাণ জায়গা দখল দেয়, মুশতাক ফয়েজীর ওয়াজ শেষ, দুজাহানের বাদশা নবীর ওয়াজ শুনো। যেই নবীর কলজাটা বড় মায়া, আল্লাহ
নিজেই কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনারে বানাইছি মায়া দিয়া, সবটা আপনার মায়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? ও নবী, আল্লাহর পক্ষ থেকে যে রহমত দেওয়া হয়েছে লিনতা লাহুম, আপনার মনটাকে তাদের জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে। আমার নবীর মনটা গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি না? আবার নবীজি কয় আমার উম্মত শোনো শোনো শোনো, কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, অস্কার তো গিয়া, ঘর তুলতো গিয়া, সীমানা সাফাইয়া ফেলাবো আইছে, উল্লার ফানি ফোরে আরেক বেড়ার জায়গা আছে নাকি না? সীমানার বিরুদ্ধে ফালাবো আইছে, উল্লার ফানি ফোরে আরেক বেড়ার জায়গা। তুমি ফাউন্ডেশন দিছো, বেস কাটতা লইছো, তুমি আরেক বেড়ার ভিতরে আড়াইয়ার দুইটা লাইছো, আছে নাকি নাই? বাইরে তুমি ঘরের কান্দার মধ্যে ভেন্ডি করুই গাছ লাগাইছো, সীমানা সাফাইয়া আরেক বেড়ার উডানটা পুরা অন্ধকার হয়ে গেছে, ঠিক কিনা? কত জাতের বাটফারি জানবার তারা বাড়িছে রাইতের বাজে 9:30। কয়টা কথা বলা চলে যাওয়া লাগবে? জি, রাইতের বাজে 9:30। কয়টা বাজে? কথা বলো কয়টা? আরে হন না, রাইতের বাজে কয়টা? রাইতের 9:30 বাজে। তে যখন হুত্ত গেছে, মশার কামড়েতে ঘুমাইতে পারে না, তে উঠতেছে না, সাদা গাও দিয়া আইলের উপরে দোহানের কাছে গিয়া করে একটা কয়েল হাতে কইছে, একটা কয়েল দে। ভাই কয়েল এখন যখন যেত না, দোহানটা হিসাব টিসাব গুছাই লাইছি, তখন আর বাহি বাঁচতাম না। বাহি কিটা সকালে 2 টাকা দিলা, 2.5 টাকা দিয়া কয়েল কিনা 2.5 বছর ঘুরাইছে। কয় বছর? লাস্টে দিয়াতে একদিন ধরছে আইলের উপরে, ও তেহারা দিতেন না? তোর মতো খাটাস দোকানদার তো দেখছি, আর ওই তেহার লিখে ফটিক সামনে দেখে দিতে ওই তে খুঁজলো গেলে খাটাস। আর তুমি যে খাটাসের মতো ঘুরাইতেছ না, তুমি কি খাটাস? তুমি যে টেহা দাও না, তুমি যে টেহা দাও না, তুমি খাটাস না, আর হাতে খুঁজলে খাটাস। তো কথা ওই হইটা আর কি, একবার কই ওর কিনা কোম্পানি খুঁজতে আইনে দিয়ে সাবাইতে সাবাইতে গুঞ্জনের দিকে ঢুকতে আছে, ফিসি দিয়ে আরেকতে ওই সাবাইয়া বেড়ায় যে দিয়ে হালায়, এই দিতে সুইতে আছে, আর কইতেছে কেমন খাটাসে খাইছে, একটা ফোটার রস নাই। খাটাস আর তুই যে সুইতে আছো খাটাস, তুই খাটাস না, হাতে খাটাস। দোকানদারে খাটাস হয়ে গেছে, তুমি যে ঘুরাও তুমি খাটাস না। তুমি কি মুসলমানের কাতারও অহন রইছ? নাউজুবিল্লাহ কেন তো জোরে কেন নাউজুবিল্লাহ? এখন কস কার্তা লইয়া যায় 1 বিগত জায়গা আনছো, নবীজি কিতা কইছে শুনছ? আল্লাহর নবী কয় এই 1 বিগত জায়গা তুমি যে কস কাটতে কাটতে ঢুকলা কিয়ামতের ময়দানে, বিচারটা কি হবে শোনো। কিয়ামতের ময়দানে 1 বিগত ফাঁসে পূবে পশ্চিম হইল সূর্য উদয় থেকে সূর্যাস্তর জায়গা। এই লম্বা জায়গাটা 1 বিগত ফাঁসে নিচের দিকে 7 জমিনের নিচ পর্যন্ত যতগুলা মাটি হয়, কিয়ামতের ময়দানে তুমি যে 1 বিগত জায়গা দখল দিছো, এই দখল দেওয়ার কারণে এই 1 বিগত জায়গা আর পূবে পশ্চিমে আর 7 জমিনের নিচ পর্যন্ত যতগুলা মাটি হয়, কিয়ামতের ময়দানে সবগুলা তুমি লইয়া মাথার দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ। জায়গাটা বুঝে আন্দাজ করতে পারছেন না। পূব দিকে হইলো সূর্য উদয়, পশ্চিম দিকে হইলো সূর্য অস্ত, এর দূরে হইলো লম্বা, ফাঁস হইলো 1 বিগত, নিচের দিকে হইলো 7 জমিন, মাটি মিনিমাম 2-2.5 কেজি হইতে পারে। 2.5 কেজি
কতক্ষণ 2.5 কেজি, কত শত কোটি টন মাটি এরকম বড় একটা লোহার খাড়ি বানাইয়া তোমার মাথার 2 জনে ফেরেস্তায় ধরে রাখবো, আর এখানে মাটি তুল্লা তুল্লা দিতে থাকবো। তো সিলেন থেকে ঘাটটা ভেঙে দিকে ঘাটটা ফেরেস্তারা কইব কসকানোর সময় মনে আছিল না ঘাটটা যে ভেঙেছে গিয়া। আব্বা আপনি কি শুরু করছেন? এই যে 1 বিঘত জায়গা কস কাটতে কাটতে দখল দিয়া লাইছেন, বাফের দিনের বন্ডক পাইছেন 6 শতক, গিয়া সেরা আমিনে মাত্র গিয়ে দেখে 8 শতক। আমিনে তো আশ্চর্য, সব জায়গায় গিয়ে জায়গা কম পায়, আর এবারে কাগজের তো বাইরে রয়েছে ঘটনাটা দিতে। এবারে রুজি গেছে ভাই জায়গাটা বাড়লো কেমনে? কসকেটটা 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 2 শতক বাড়াই লাইছো তুমি, তুমি অহনো মানুষ রয়েছো, তোমার মাইছে তো অহনো মানুষ কয়, অহনো তোমার মাইছে মানুষ কয়। এখন ফরজ হইল, ফরজ 2 রাকাত ফজর, আর একটা হইলো গুসলেন হইল কবিরা। 2 নম্বরে কস কাটতেন গেছে লাইলে খুব দিচ্ছেন, এটা কি হালাল না হারাম? হারাম গোনা কি সগীরা গোনা না কবিরা গোনা? এখন কবির হইছে কয়টা? ফরজ হইছে কয়টা? ফরজ আর আজ্ঞাটা, কবিরা কেমন আজ্ঞাইতে আছে দেখেন, কয়টা হয়ে গেছে গা? মাত্র 2টা হয়েছে, বেল উঠছে না তখন, বেল উঠছে না তখন, 2টা তো হয়ে গেছে। এবার এবার কস কাটতে কাটতে যখন আগুয়াইতে আছে, এমন সময় এবার সুডু ফুতে দৌড়তে আইসা, বা কয় কি তারে? কয় আম্মা কইছে ভাত হইছে তাড়াতাড়ি খাইতে নাইতেন। কয় কি তার আনছে? কয় ওখান আর কি তার আনবো? আম্মাই দেখছি হুটকির ভর্তা বানা আর ভাত রানতে আছে। এবার মনে মনে হিসাব মিলাই লইছে, গরম ভাতের লগে হুটকির ভর্তাটা আর দেশি মূলাটা কচ্চর করে কামড় দিয়ে উঠলে। এবারে দেখে যে ক্ষেতের কস কাটতে আছে, এটার লগে দিয়ে একবারে দেশি মূলা হালাই রাখছে, কি সুন্দর লাল সাদা টান টান মোটা মোটা। এবারে গাড়াইতের মতো ফ্যাসাদের নাম দিয়ে বইয়া 2টা মূলা তুললাম, হালাল না হারাম? কবিরা গুণ হয়েছে কয়টা? মাশাআল্লাহ, কয়টা হয়েছে? আজ্ঞান না। ফরজ হয়েছে কয়টা? কবির হয়েছে কয়টা? 3টা হয়েছে, আরো আজ্ঞান। আর আজ্ঞাইতে নিনা থামালেটা ফজল হয়ে বাদ যেতেন পারতেন না। আর একবার আর খেতের মূল তুমি তুল্লা লাইছো, দূরের একবারে ডাক দেয়া কয় কিতা না গাইছের হুজুরে না কইল, মূলা তুললো বিলে চুরি হইব। এবার আইস দিয়া কয় আমরা ক্ষেতের মূলা কত মানুষে খায়, তার ক্ষেতের মূলা বিলে কত মানুষে খায়, তোরা ক্ষেতের লাইলে দিয়া দো মানুষে আটতে পারে না, ঠিক কিনা? কবিরা কয়টা হইছে? ফরজ রইছে কয়টা? এবার আর বাইত আইসে খাইতে বইছে, খুব গভীর মনোযোগ। বাইত খাইতে বইয়া এবারে ভাতরি মাইকা খাইতে আছে, বর্তা দিয়ে 1 প্লেট খাইছে, পরে এবিডি করে একটা মাছের টুকরা দিছে। কি দিছে? ঘুমাই লাইছেন আপনারা? কি দিছে? মাছের টুকরা রাইনা। এবার আর ভাতও দিছে, পরে এবার খাইয়া টাইয়া খাইছে, ঠান্ডা মাথায় মাছটা খাইছে, কারণে আবার লাগে খুব নিপুণ ভাবে মাছটা খাইয়া। সেরা কাঁটাটা হালানোর সময় কয় মাছ করতে, কাঁটাটা হালানোর সময় জিগায় মাছ করতে। কালকে কিনলাম গুড়া মাছ, এটা জড়ালে কেমনে, টুকরো হইলো কেমনে? এই কথাটা একবারও জিগা না, খাইয়াটাই আছে, এরা কাঁটাটা হালাইছে, এরা কয় মাছ করতে। কয় মাছ সামলাম রাখতে। কয় কোনতে? কয় শুধুতে। কয় কিতা করছে? কয় তারা বাদ দিয়ে ফহিরো ওষুধ দিছে, তে দিয়ে আল্লাহ করলে গিয়া সেটা দি এই সিফাটা দিয়া নাইমে তো ফেস দিয়া লইয়া আইয়া পড়ছে না। দেখছেনি? কয় না তো শিহুন কামলা নাতে, তো যে আপনার বড় লুঙ্গিটা ফিনতে গেছে, তো ফেস দিয়া মাছ লই আইছে। আম্মা গো, ও আম্মা, গুঞ্জনের আম্মা, তে যে মাছটা লই আইলো, তুমি মাছটারে নিরাল দরজা বাড়ি দিয়া করছো, তুমি খোলার ভিতরে তাওয়ার ভিতরে ভাজ দা গিয়া তুমি টুকরাটা দিয়ে লোকে লোকে হরা দিয়ে ঘুরে আওয়াজ দামি তারা গুন্ডালায়। আম্মা তে সুরা ছিল না তো? তার আম্মা তুমি সুরের ট্রেনিং দিতে আসো, ঠিক কিনা কও? তুমি আম্মা তোমার দায়িত্ব ছিল, তে মাছটা লইয়া আইসে পরে তার ঘাটটার দইরা আরেক হাতে মাছটা লইয়া তারা বাইত গিয়া কন গো আমরা তে বুঝছে না চুরি মানুষ, তোমরা যে ফহির ওষুধ দিছো তা দেখা মাছ লয়ে গেছে গা চুরি কইরা, আমি তারে থাবড়াইতে থাবড়াইতে আনছি,
তারার সামনে আবার দুইটা থাবড়া দিয়া মাছটা উড়ানো হালাইয়া তারে ধরে হ্যাঁচড়াইয়া বাইক লইয়াও নাছিল। তে বুঝলো একটা মাছ চুরি করলে এই জ্বালা, তার বড় চুরি করলে জানে কি ফিটা আল্লাহ জানে। হেতারা কোনো মাছটা রাখলো নয়, হেতারা করলে অবশ আছে ফলাফল মানুষকে মাছ নিছে এটা বললো এই সুখিতা এই কইয়া যদি দিত তেও শাস্তি পাইতো, হেতারাও মাছটা দিত তেও মানুষ হইতো, তোমার লাগে মাছটা হালাল হইতো। এখন মাছ খাইছো চুরির ওইসে হারাম, ফুটেরে বানাইছো চুর, ঠিক কিনা? জন্মের সময় চুর হইয়া জন্মাইছে না, তার মা তার বাপে কেমনে চুর বানাইছে এ বিডিয়ে মাছটার এখনটা ঠিক হয়েছে? এক নম্বর এখনো ঠিক হয়েছে না। এরপরে বেড়ায় মাছটা খায় আর তে গাড়ার রুমও বইয়া বইয়া ফাড়া ফিস ধরে বইয়া বইয়া খাইতে আছে। তে সামনের রুমের মধ্যে হইতে হইতে শুনতে আছে তারা কি কয়। মায় কয় তে সিহন কামলা, বাপে কয় দেখছেনি, কয় না, কয় তে মশলা আন্নার ভিতরে অন্যরকম হয়েছে। আলাপ সালাপ চলতেছে, তে ফুর্তি ফুর্তি মোবাইল চালায় আর আইসাইতে আছে নিজে নিজে। ওই আব্বা আম্মার কথা শুনে তো কয়দিন পরে কোম্পানি গুছতে গুঞ্জরেরা বেড়ায় দোকানদারি কইরা পাঞ্জাবিটা গাও দিয়া বাইতেছে, আইসেরা টেহা টুহা সহ পাঞ্জাবিটা খাটো রাখিয়া এবারে গোসল করতে গেছে, তে আতাই লেইছে। গুঞ্জরেরা বেড়া এখন ফিসাব বিচারে পানি ভরা আসেনি, তারে একটা তাবিজ দিয়া ওয়ালা বানান যাবো নি। আমি কই বাবা তারে ফানি ফোড়া দিয়া 3.5 মিনিট ড্রামের ভিতরে ডুহাইয়া সুবা দিয়া বুট বুটি সরান যাইব, মানুষ বানান যাইত না। তো সুর আসিল্লা তুমি আর তোমার বউ মিল্লা তারে সুর বানাইছ, ঠিক কিনা কও? তোমরা দুইজনে মিল্লা তারে সুর বানাইছ। তুমি যেটা ঠাস করে আম্মা এদিন তার গালটা থাবড়া দিতা, তার বাপের পকেটটা তাতায় না। অহনসুর বিচারকে রে গড় হাত ফরছে, এর লেগে তাবিজের কাম লাগছে। যাবলা তারা বাড়ির ফহেরও হাত ফরছিল, হ্যাঁ তাবিজ লাগে না, নিজে ফাইয়া লাইলে এটা তাবিজ লাগে না। গড় হাত ফরছে তো ওহন তাবিজ বিচারতে আছে। সগিরা গোনা না কবিরা গোনা? কবিরা কয়টা হয়েছে? আফগান না ফৌজা লইয়া নিবাদ যেতেন পারে। কেউ মুসলমান কথা তো আসিল কবিরা কম হইব ফরজ বেশি হইব। ফরজ দিয়ে একটার পরে আর আফগান না, কবিরা দি খালি ঘন ঘন আগ্রহী আছে ঘটনা কি। আবার চিন্তা করো রাত পর্যন্ত হুদতে হুদতে কয় কবিরা লইয়া তুমি হুদবা আর এই হোতায় মরবা, এই মরা তুমি জান্নাত না জাহান্নামে যাইবা, ঠিক কিনা কও? ও মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, সোনার মানুষ এমনে এমনে হয় না। সোনার মানুষ সোনার জিনিস বানাইতে সোনার ফ্যাক্টরি লাগে। মুদি দোকানে যেমন মুদি মাল পাওয়া যায়, সমুদ্রের ভেতরে নোনা জল পাওয়া যায়, গোমতী নদীর ভিতরে মিষ্টি পানি, কাঁচা বাজারে কাঁচা তরকারি, স্বর্ণের দোকানে স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণের মানুষ যদি সোনার মানুষ যদি বানাইতে চাও, সোনার পরিবার লাগবে। সোনার পরিবার ছাড়া সোনার মানুষ হবে না, ঠিক কিনা? ও মুসলমান কেমনে সোনার মানুষ হইছে রে আম্মা? ও গুঞ্জরের আম্মা গো, আমি তোমার শত্রু না গো আম্মা। আজকে একটা কথা বলে যাই, আমি মুশতাক ফয়েজি আর কোনোদিন যদি গুঞ্জরের জমিনে না আসে, তুমি মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম, ওই অনুযায়ী তোমার জীবন চালাইও গো আম্মা। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হযরত আলীর ঘরে সংসার করে। আজকে কয়টা দিন হয় ফাতেমার জ্বর কমে না। খুব মনোযোগের সাথে বসেন, উঠোউঠি করেন না। ফাতেমার জ্বর কমে না, ফাতেমার জ্বর আর জ্বর। হযরত আলী আইয়া পানি ডালে, ফাতেমায় চোখের পানি ফালাইয়া কান্দে। ফাতেমায় কয় আলী, ও আলী আপনি আমারে মাফ করে দেন, আমি বোধহয় আর বাঁচব না। আলী রে আমি বোধহয় আর বাঁচব না।
স্ত্রী হিসাবে তোমার যেই খেদমত করা দরকার বোধহয় পারলাম না। ও আলী আমাকে মাফ করে দাও। আলী চোখের পানি ফালাইয়া কান্দে ডাক দেয়া কয় ফাতেমা মানুষের কি আর জ্বর হয় না, তুমি এমনি কান্দো কি আর লেগে? কে বলে তুমি বাঁচবা না, তুমি আবার সুস্থ হয়ে যাবা, ভালো হয়ে যাবা, আমি দোয়া করতেছি। ফাতেমায় ডাক দেয়া আগে বলেন আপনি আমারে মাফ করছেন কিনা? আলী কয় আমার কোনো অভিযোগ নাই। আলী কয় ফাতেমা তোমার কোনো অভিযোগ আছে নাকি? কয় না 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 আমারও কোনো অভিযোগ নাই। ভালো লাগবে। আবার হযরত আলী গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ফাতেমায় ডাক দেখো আলী আমার হাসান হুসেনকে একটু ডাকেন, দুই পাশে বসাই দেন। হাসান বসলো, হুসেন বসলো, হযরত আলী দাঁড়িয়ে আছেন। হযরত আলীরে ফাতেমা ডাক দেখো আলী মনে হয় আমি আর বাঁচবো না গো স্বামী, মনে হয় আমি বিদায় নেওয়াই লাগবে। আমার একটা অনুরোধ, আপনি কিন্তু আমার এই দাবি পূরণ করা লাগবে। ফাতেমা কয় আমার দাবি আর অন্য কিচ্ছু না, আমার দাবি হইল আপনি একটা কাজ করবেন, রাতের বেলা যদি আমি মরে যাই সকাল পর্যন্ত অপেক্ষা কইরেন না, হাসান হুসেন রে নিয়া আর 2-4 জন সাহাবা ডাক দিয়া আমার জানাজা পইরা কবরে দিয়া দিয়েন। আলী চিৎকার করে কয় ফাতেমা এটা তুমি কেমন কথা বললা বুঝলাম না, তুমি এটা কেমন কথা বললা বুঝলাম না। ও ফাতেমা নবী হই তুমি হইলে নবীর কন্যা, নবীর আদরের কন্যা ফাতেমা, হাসান হুসাইনের আম্মা, আমি আলীর স্ত্রী। তুমি যদি মরে যাও রাতের বেলা গোপনে যদি তোমাকে দাফন করে দেই, তোমারে যদি রাতের বেলা গোপনে দাফন করি, পরের দিন সকাল বেলা নবীর সাহাবারা যদি বলে আলী রে নবীর কন্যা ফাতেমা ইন্তেকাল করলো আর তুমি গোপনে দাফন করে দিলা, কারণটা কি বুঝলাম না। ফাতেমা কয় বলবেন এটা আমার আদেশ। কয় কেন তুমি এই আদেশ করো? আবার ফাতেমা কান্দে আর কয় ও আলী ও স্বামী আমার, আমি জীবনে কোনোদিন কোনো পর পুরুষের সামনে যাই নাই, কোনোদিন কেউ আবার একটা নজর দেখে নাই রে আলী। ও আলী, ও আলী, আলী রে আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই ওই জানাজার জন্য যদি তুমি দিনের বেলা অপেক্ষা করো, আবার যখন কাফন পরাইয়া হাজার হাজার মানুষের সামনে রাখবা, কাফনের বাইরে দেখা মানুষ চিন্তা করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ওই কাফনের বাইরে দিয়েও তো বোঝা যাবে চিকন ছিল না মোটা ছিল। কোনদিন আমি মানুষের কাছে যাই নাই, আমার কাফনের বাইরে দিয়া মানুষ বুঝে নে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি চিকন ছিলাম না মোটা ছিলাম, এইটা আমি দুনিয়ার কাউরে বুঝাইতে চাই না আলী। এই জন্য রাতের অন্ধকারে তাড়াতাড়ি করে আমারে কাফন পরাইয়া দাফন করে দিও। ও গুঞ্জনের মায়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, এমনি এমনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হয় নাই। তোমার আমারও কিছু দায়িত্ব আছে, ঘর সামলাও রে বাপ, তাড়াতাড়ি ঘর সামলাও, নাইলে জান্নাতের মুখও দেখবা না। নিজে মসজিদে গিয়ে বইসা থাকবা আর বেগম সব কোম্পানি গুণ সাইডা দিবা, নিজে মসজিদে গিয়ে বইসা থাকবা, বিয়ার উপযুক্ত মাইয়ারে কলেজও ফাড়াই দিবা উদাম কইরা, বেডিয়ে বেসিলিন কিন্তু বাজারও যায়, ফেয়ার এন্ড লাভলি কিন্তু বাজারও যায়। তুমি আল্লাহরে ডাকতে ডাকতে তোমার শরীরে ঘাম ছুটে চোখে পানি পড়ে, আর তোমার বেগম সাহেব বাজারে বাজারে ঘুরে ওই দোকানদারের লগে বইয়া বইয়া আলাপ করে। তুমি একলা একলা জান্নাতে যাইবা, হবে না হবে না হবে না, ঠিক কিনা? ঘর সামলাও, মুসলমান পরিবার সামলাও, তাইলে হয়তো জান্নাতের মুখদার বানাইলে উপায় নাই। ও বাবা এই দুনিয়া থাকার জায়গা না, থাকবা না রে ভাই, এই দুনিয়া থেকে চলেই যাওয়া লাগবে। আজকে 27 বছর হয় মাহফিল করি, তোমাদের কলেজ মাঠে হাজার হাজার জনতার সামনে কথা বললাম, দোয়া করলাম,
আজকে মন্ডায় কেন জানি সাক্ষী দিছে, এই খোলা আকাশের নিচে সংকীর্ণ একটা জায়গায় যেমন করে সবাই মিলে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ শুনলা, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই ময়দানটার ভেতরে গত বছর আমার মতো এই চেয়ারটায় আড়াই বাড়ির গোলাম সারোয়ার সাইদি বসবাস করে গেছে, ঠিক কিনা? এই বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে, যদি ডাক আসে না হয়তো এই চেয়ারটায় অন্য আরেকজন চলে আসবে, এইটাই তো নিয়ম। হাঁটাহাঁটি কইর না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মন্ডায় সাক্ষী দিছে তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই ছেলেটারে বসাই দেন তো একটু, একটা লোক আর উঠবেন না, সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? দোয়ার আগে সবাই মিলে তওবা করব। আজকে সব গুনাহ এই মাঠে ফেলাইয়া আমরা গুনাহমুক্ত হয়ে বাড়িতে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। একটা লোক উঠো না রে ভাই, কই যাইবা তুমি, কই গেল তোমার মা?